হ্যালো ফুটবল ফ্যান্স। ব্রাজিল ভক্তদের যেন দুঃসময় পিছুই ছাড়ছে না। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র, কিন্তু দুর্ভাগ্য যেন কিছুতেই তাকে ছাড়ছে না। ইনজুরির কারণে আবারও ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন এই সুপারস্টার, যার ফলে বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা আর উরুগুয়ের বিপক্ষের গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু নেইমারকে আর মাঠে পাওয়া যাবে না। গত 6 মার্চ ঘোষিত 23 সদস্যের ব্রাজিল দলে ছিলেন নেইমারের নাম। দীর্ঘ 16 মাস পর উরুগুয়ের বিপক্ষে হাঁটুর চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে, কিন্তু 16 মাস পর রিকভারি করে তিনি কিন্তু জাতীয় দলে ঠিকই জায়গা করে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য কিন্তু তার পিছুই ছাড়ছে না। আবারও ইনজুরিতে পড়ে সেই উরুর ইনজুরিতে পড়েই কিন্তু সেই আবার বাদ পড়েছে। সে সময় অস্ত্রোপচার এবং পুনর্বাসন প্রক্রিয়া শেষে জানুয়ারিতে তিনি আল হিলাল ছেড়ে তার শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন এবং সেখানে পারফর্ম করেই কিন্তু কোচ দলিভার জুনিয়রের 23 সদস্যের স্কোয়াডে জায়গা করে নেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নতুন করে উরুর ইনজুরিতে আবারও কিন্তু আক্রান্ত হয়েছেন এই নেইমার। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে করন্তিয়ার বিপক্ষে সান্তোসের একাদশে ছিলেন না তিনি, এবং তার দলও পরাজিত হয়। এরপর জানা যায় তার ইনজুরির খবর। যদিও প্রথমে চোট গুরুতর মনে করেননি কোচ, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে তিনি ব্রাজিল, উরুগুয়ে এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলতে পারবে না। নিজের ইনজুরি নিয়ে হতাশা প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছেন, জাতীয় দলে ফিরে আসার সময়ের ব্যাপারটা ছিল খুবই ভালো, কিন্তু দুর্ভাগ্য হলো ব্রাজিল দলে আমি আবার খেলতে পারছি না, কারণ ইনজুরি আমাকে আবার মাঠের বাইরে ছিটকে দিয়েছে। ইনজুরি পুরোপুরি সারিয়ে মাঠে ফেরা এখন আমার প্রধান লক্ষ্য। শুধু নেইমারই নন, ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন আরও ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো এবং গোলরক্ষক এডারসনও কিন্তু বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন সান্দ্রো, লুকাস পেরি এবং নেইমারের জায়গায় তরুণ স্ট্রাইকার এনরিক। কোচ দলিভার জুনিয়র বলেন, দল ঘোষণার পর থেকে মেডিকেল বিভাগ প্রতিনিয়তই আমাদের তথ্য দিয়ে আসছে। নেইমার, দানিলো এবং এডারসনের শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাদের পরিবর্তে নতুন খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের 12 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে ব্রাজিল পঞ্চম স্থানে। আগামী 20 মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়ার মুখোমুখি হবে এবং 5 দিন পর তারা বুয়েনোস আয়ার্সে মেসির আর্জেন্টিনার বিপক্ষে 2026 যুক্তরাষ্ট্র বিশ্বকাপে কিন্তু লাতিন আমেরিকা থেকে মোট 5টি দল সরাসরি এবং 1টি দল কোয়ালিফায়ার খেলে কিন্তু বিশ্বকাপের জায়গা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা কিন্তু প্রায় তাদের বিশ্বকাপ খেলা নিশ্চিত। তাছাড়া পরের স্পটগুলো নিয়ে এখনও কিন্তু খেলা চলছেই। সেক্ষেত্রে ব্রাজিল কিন্তু তারা প্রথম দিকে খারাপ অবস্থা থাকলেও কিন্তু আস্তে আস্তে টিমটা গুছিয়ে নিচ্ছে এবং দলিভার জুনিয়রের আন্ডারে কিন্তু তারা বেশ ভালোই পারফর্ম করছে। কিন্তু তাদের যে দুটো ম্যাচ, উরুগুয়ে এবং আর্জেন্টিনার বিপক্ষে দুটো ম্যাচই কিন্তু কঠিন হতে যাচ্ছে। এই দুটো ম্যাচকে সামনে রেখে ব্রাজিল ভক্তদের কিন্তু অনেক আশা এবং কল্পনা আছে।